প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে দৈর্ঘ্যমাপী অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 144 পৃষ্ঠার সেন্টিমিটার স্কেল দ্বারা একটি 2 টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব পরিমাপ সম্পর্কে জানব। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে পুরুত্ব বলতে আমরা কি বুঝি। পুরুত্ব বলতে অর্থাৎ একটি 2 টাকার কয়েনের, দেখো এখানে আমরা একটা 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এই 2 টাকার কয়েনের যে কতটুকু মোটা সেটাই হচ্ছে এই কয়েনের পুরুত্ব। তাহলে 2 টাকার কয়েনের আমরা যদি একটা সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখব, সেন্টিমিটার স্কেল দিয়ে যদি আমরা মেপে দেখি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে 2 টাকার কয়েনের পুরুত্ব। তাহলে এখানে আমাদের পদ্ধতি 1 দেওয়া আছে। প্রথমে আমাদেরকে বলেছে কি উপকরণ হিসেবে কয়েকটি 2 টাকার মুদ্রার কয়েন লাগবে এবং সেন্টিমিটার স্কেল লাগবে। তাহলে আমরা এখানে কয়েকটি 2 টাকার কয়েন নিয়েছি। দেখো 2 টাকার কয়েন কিন্তু আমাদের বাজারে 2 ধরনের আছে, একটি এরকম এবং আরেকটি এটা থেকে আরেকটু বড়। তাহলে আমরা এই 2 টাকার কয়েন দিয়ে আজকের মেজারমেন্টটা করব। তাহলে তোমরাও এরকম একটা কয়েন নিবে, তাহলে আমাদের হিসাবের সাথে তোমাদের হিসাবটা মিলবে। তাহলে আর লাগবে একটি সেন্টিমিটার স্কেল। তাহলে এখানে দেখো পদ্ধতি একে কি বলেছে, কতে বলছে একটি 2 টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব অনুমান করো। তাহলে আমরা মনে করি যে একটি 2 টাকার কয়েনের পুরুত্ব 0.3 সেন্টিমিটার। তাহলে খতে বলছে অনুমান করা মাপটি খাতায় লিখে রাখো। তাহলে আমরা সেটা খাতায় লিখে রাখলাম। এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো। এখন আমরা সত্যিকারের অর্থে আমাদের এই মুদ্রার মাপটা কতটুকু সেটা আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখব। তাহলে এখানে যদি আমরা 0 বরাবর বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.2 সেন্টিমিটার, কিন্তু আমরা অনুমান করেছিলাম 0.3 সেন্টিমিটার। এবার ঘতে বলছে অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া মানের মধ্যে পার্থক্য থাকলে তা নির্ণয় করো। তাহলে আমরা তো অলরেডি বুঝতেই পারছি যে আমরা অনুমান করেছিলাম 0.3 সেন্টিমিটার, কিন্তু আমরা যখন এটা সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখলাম তখন দেখলাম না, এটা 0.2 সেন্টিমিটার। এটা কিভাবে বুঝলাম? কারণ দেখো এখানে যখন আমরা এই দেখো একদম 0 বরাবর প্রথমে বসাচ্ছি, 0 বরাবর এই এখানে যখন আমরা আমাদের 2 টাকার কয়েনটাকে বসালাম, এখানে যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছি, এখানে আমাদের 2টা দাগ পর্যন্ত এর মোটাটা পুরুত্বটা বোঝা যাচ্ছে, অর্থাৎ এটা কতটুকু মোটা সেটাই হচ্ছে আমাদের 2 টাকার কয়েনের পুরুত্ব। তাহলে আসো আমি তোমাদেরকে খাতায় এটা করে দেখাই। তাহলে শিক্ষার্থীরা, আমরা খতে 2 টাকার একটি মুদ্রার পুরুত্ব অনুমান করেছিলাম 0.3 সেন্টিমিটার, আর গতে সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা কয়েনের পুরুত্ব পেয়েছি 0.2 সেন্টিমিটার। তাহলে আমাদের এই দুইয়ের মধ্যে পার্থক্য কত সেটাই আমরা ঘতে নির্ণয় করব। তাহলে পরিমাপ দুটির পার্থক্য হচ্ছে 0.3 থেকে আমরা 0.2 সেন্টিমিটার বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাচ্ছি 0.1 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের পদ্ধতি 1। এবার আমরা পদ্ধতি 2 পড়ব। কতে বলেছে নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটি বসিয়ে জড়ো করো। দেখো আমরা নিচে দুটি চিত্র দেখতে পাচ্ছি, এরকম দুটি চিত্র, এর মধ্যে একটির উপর আরেকটি মুদ্রা আমরা এভাবে রাখবো এবং তার পাশে একটি সেন্টিমিটার স্কেল দিয়ে সেটা পরিমাপ করে দেখবো যে এখানে কতটুকু দৈর্ঘ্য। এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলো দৈর্ঘ্য পরিমাপ করো। তাহলে আমাদের কাছে যে সেন্টিমিটার স্কেল আছে সেই সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা
একদম শূন্য থেকে শূন্য বরাবর আমরা বসাবো। দেখো শূন্যর নিচে কিন্তু আমাদের জায়গা খালি থাকবে। এই যে এখানে আমরা একটা শূন্য দেখতে পাচ্ছি। এই শূন্যর নিচে কিছু অংশ খালি আছে, তাই আমরা নিচের অংশটা বাদ দিয়ে শূন্য বরাবর বসাবো। শূন্য বরাবর থেকে আমরা আমাদের মাপটা করে দেখব। তাহলে দেখো এখানে আমরা 2 পর্যন্ত আসছে, শূন্য থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 2 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাদের 10টি 2 টাকার কয়েন আছে। এই 10টি 2 টাকার কয়েনের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা ভাগ করলে একটি মুদ্রার পুরুত্ব পেয়ে যাবে। বিষয়টা আমি তোমাদেরকে এবার করে দেখাচ্ছি। দেখো 10টি মুদ্রা একসাথে জড়ো করে সেন্টিমিটার স্কেল দ্বারা পুরুত্ব পরিমাপ করে আমরা পেয়েছি 2 সেন্টিমিটার। যেটা আমি তোমাকে একটু আগে দেখালাম সেটাই। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা শূন্য থেকে, শূন্যের নিচে না, শূন্য থেকে যখন আমরা এটা মাপলাম তখন দেখলাম যে এটা 2 সেন্টিমিটার। এবার একটি মুদ্রার পুরুত্ব যদি আমাদের এখানে 10টি মুদ্রার মধ্যে একটি মুদ্রার পুরুত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা আমাদের যে মোট মুদ্রা এখানে আছে 10টি মুদ্রা, তাই আমরা 2 সেন্টিমিটার পেয়েছি। 2 কে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে আমরা একটি মুদ্রার পুরুত্ব পেয়ে যাব। অর্থাৎ আমরা 2 কে 10 দিয়ে ভাগ করে পেয়েছি 0.2। অর্থাৎ এই একটি মুদ্রার পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। অর্থাৎ এই একটি মুদ্রা কতটুকু মোটা, এটাই আমরা আমাদের পদ্ধতি 2 এ নির্ণয় করলাম। এবার আমরা আমাদের আরো একটি কাজ করব। একটি বৃত্তাকার কয়েনের ব্যাস একাধিক পদ্ধতিতে পরিমাপ করো। অর্থাৎ আমাদের কাছে যে একটি কয়েন আছে, 2 টাকার কয়েন, সেটির ব্যাস নির্ণয় করব এবং সেটা একাধিক পদ্ধতিতে বলেছে। তাই আমরা আজকে তোমাদেরকে 2টি পদ্ধতিতে একটি বৃত্তাকার ব্যাস নির্ণয় করা দেখাবো। প্রথম পদ্ধতিতে আমরা একটি কয়েন নিয়েছি, একটি 2 টাকার কয়েন। কয়েনটির মাঝ বরাবর একটি দাগ টানি। এই যে আমরা কয়েনটা দেখতে পাচ্ছ, এর চারিদিকে আমরা একটা গোল বৃত্ত করেছি এবং এর মাঝ বরাবর আমরা একটা দাগ টেনেছি। দাগের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব মাপলে কয়েনটির ব্যাস আমরা পেয়ে যাব। অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি আমরা মেপে দেখি, তাহলে আমরা কি পেয়ে যাব? এই বৃত্তাকার কয়েনের ব্যাস পেয়ে যাব। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা আমাদের যে সেন্টিমিটার স্কেল, এখানে দেখো সেন্টিমিটারের অংশ থেকে আমরা মেপে দেখছি। তাহলে প্রথমে শূন্য বরাবর এক প্রান্তে শূন্যকে বসাবো এবং অপর প্রান্তেও এসে কোথায় পড়েছে দেখো 2। এটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার থেকে আরো ছোট দাগগুলোতে দেখো আরো 5 দাগ বেশি, অর্থাৎ 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমাদের সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখলাম যে আমাদের কয়েনের ব্যাস 2.5 সেন্টিমিটার। এবার আমরা আমাদের দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি। দেখো আমরা আবার আমাদের সেই 2 টাকার কয়েন দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি এবং এর ব্যাস আমরা এবার নির্ণয় করব। একটি 2 টাকার কয়েনের মাঝ বরাবর আড়াআড়ি ভাবে 2টি দাগ টানি। আগে আমরা একটি দাগ টেনেছিলাম, এখন আমরা 2টি দাগ টানবো। এইভাবে আড়াআড়ি ভাবে এইভাবে আমরা 2টি দাগ টানবো। দাগ দুটি যে স্থানে একে অপরকে ছেদ করবে সেই স্থান হতে যে কোনো প্রান্তে দৈর্ঘ্য মাপি। অর্থাৎ একে অপরকে কোথায় ছেদ করেছে, এই যে মাঝ বরাবর এই বিন্দুটা, অর্থাৎ এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছেদ করেছে। তাহলে এখান থেকে দেখো যে স্থানে হতে
প্রান্তের দৈর্ঘ্য মাপি। তাহলে যেখানে ছেদ করেছে সেখান থেকে আমরা আমাদের দৈর্ঘ্য মাপবো। দেখো আমরা আমাদের ওই ছেদবিন্দুতে 0 বরাবর বসিয়েছি এবং এটি দেখো আমাদের এক ঘর পরে আরো 2 দাগ পর্যন্ত, 2 দাগের চেয়েও আরেকটু বেশি পর্যন্ত গেছে। তার মানে 1.25 সেন্টিমিটার। প্রান্ত পরিমাপকে 2 দ্বারা গুণ করে কয়েনটির ব্যাস পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে 1.25 পেয়েছি সেটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা আবারও পাচ্ছি 2.5 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে একটি বৃত্তাকার কয়েনের ব্যাস একাধিক পদ্ধতিতে পরিমাপ করা দেখালাম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমার পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং আগামী ক্লাসে আমরা আমাদের অনুশীলনী 1, 2, 3 নিয়ে আলোচনা করব। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।